নমস্কার। কালী পুজোর অমাবস্যায় আমরা যে লক্ষ্মী পুজো করি সেটা হচ্ছে অলক্ষ্মী তাড়ানোর জন্য আমরা এই লক্ষ্মীর পুজো করে থাকি। এই দিন আপনারা ষোড়শোপচারে ফল মিষ্টান্ন এবং আপনারা চিড়ে তালের ফোঁপর সমস্ত কিছু দিয়ে মা লক্ষ্মীকে ষোড়শ উপচারে সাজাবেন এবং তার সাথে অবশ্যই গণেশের পুজো করবেন এবং কুবের দেবের পুজো করবেন। কুবের দেবের পুজো কিন্তু করতে ভুলবেন না। যদি হাতের কাছে থাকে কিছু টাকা আপনারা 10 টাকা হোক, 50 টাকা হোক, 100 টাকা হোক, 200 টাকা হোক, কিছু টাকা আপনারা বান্ডিল করে মা লক্ষ্মীর কাছে রাখলেন। আর অবশ্যই ধুনো দিতে ভুলবেন না। ধুনোর মধ্যে আপনারা অবশ্যই লোবান, গুগ্গুল, ধুনো, একটু সামান্য পরিমাণ নুন, যেহেতু অমাবস্যা চলবে সেহেতু সামান্য পরিমাণ নুন আপনারা একটু দেবেন এবং তার মধ্যে একটি তেজপাতা এবং দুটো ফুলওয়ালা সুন্দর লবঙ্গ দিয়ে পুরো ধুনোর ধোয়াটা সারা বাড়িতে ঘোরাবেন, যাতে করে কিনা আপনাদের সমস্ত রকম নেগেটিভিটি ঘর থেকে কেটে যায়, সংসার সুখ সমৃদ্ধি এবং সৌভাগ্যতে ভরে ওঠে এবং সংসারে যেন আর্থিক সচ্ছলতা প্রচুর পরিমাণে বৃদ্ধি পায়। এবার হচ্ছে যে এই দিন এই লক্ষ্মীর যে পুজো করবেন, লক্ষ্মীর তো বিভিন্ন মন্ত্র উচ্চারণ করে পাঁচালি পরে লক্ষ্মীর পুজো করবেন, কিন্তু লক্ষ্মীর ব্রতকথা কার্তিক মাসে অলক্ষ্মী তাড়ানোর যে ব্রতকথা, এই ব্রতকথা কিন্তু আপনাদের অবশ্যই শুনতে হবে। তো এই ব্রতকথা আমি আপনাদের এখন পাঠ করে শোনাচ্ছি। আর আমি আমার আগের দুটো ছোট ভিডিওতে আমি কি করবেন, কি টোটকা এই দিন পালন করবেন, কি করলে আপনাদের সুখ সৌভাগ্য সমৃদ্ধি বৃদ্ধি পায়, এই দুটো ভিডিও দেখতে কিন্তু ভুলবেন না। অবশ্যই এর মধ্যে আমি সমস্ত কিছু ব্যাখ্যা করে আপনাদের বলে দিয়েছি। আজকে শুধুমাত্র পাঁচালিটা আমি পড়ে শোনাবো। এক দেশে রাজার 5টি মেয়ে ছিল। রাজা সবসময় তার মেয়েদেরকে ডেকে জিজ্ঞাসা করতেন যে কে কার ভাগ্যে খায়। এই কথার উত্তরে রাজার প্রত্যেকটা মেয়ে বলতো যে বাবা আমি তোমার ভাগ্যে খাই, কিন্তু ছোট মেয়ে সবসময় বলতো যে বাবা আমি আমার যে যার নিজের ভাগ্যে খায়, আমি আমার ভাগ্যে খাই। মা লক্ষ্মী আমার জন্য যা নির্ধারিত করে রেখেছেন আমি সেইটুকুই খাই, সুতরাং আমি আমার ভাগ্যে খাই। ছোট মেয়ের কথা শুনে রাজার খুব রাগ হলো। তখন তিনি ঠিক করলেন যে সকালে উঠে প্রথমে যার মুখ দেখবেন তার সঙ্গেই তার ছোট মেয়ের বিবাহ সম্পন্ন করবেন। পরের দিন সকালবেলা রাজা যখন রাজবাড়ির সামনে এলেন তখন তিনি দেখলেন যে রাজবাড়ির সামনে দিয়ে একজন ব্রাহ্মণ তার ছেলেকে নিয়ে যাচ্ছে। তখন রাজা সেই ব্রাহ্মণকে ডাকলেন এবং ব্রাহ্মণকে ডেকে ব্রাহ্মণের ছেলের সাথে তার ছোট মেয়ের বিবাহ দিয়ে দিলেন। রাজার মেয়ে এবার ব্রাহ্মণের ছেলের বউ হলো, কিন্তু গরিব ব্রাহ্মণ এতে খুবই আশ্চর্য হয়ে গেলেন যে রাজা কোনো চিন্তা ভাবনা না করে সামান্য গরিব ব্রাহ্মণের ছেলের সাথে তার ছোট মেয়ের বিয়ে দিয়ে দিলেন। কিন্তু রাজকন্যার মনে কোনো কষ্টই হলো না। সে বেশ আনন্দে স্বামী আর শ্বশুরকে নিয়ে তার ঘর করতে চলে গেল। এইভাবে বেশ কিছুদিন কেটে গেল। এরই মধ্যে রাজকন্যা একদিন তার স্বামী এবং শ্বশুরকে বলল বাড়ির সামনে যা দেখতে পাবেন সেটাই তুলে নিয়ে চলে আসবেন। হ্যাঁ, একদিন তার স্বামী বাড়ির সামনে দেখতে পেল একটা মরা কেউটে সাপ পড়ে আছে এবং স্ত্রীর কথা মতো সে কেউটে সাপটাকে নিয়ে তার স্ত্রীকে দিল। রাজকন্যাও সেই মরা সাপটাকে এক জায়গায় তুলে রাখলো। সেই সময় সে দেশের রাজার ছেলে খুব অসুস্থ হয়ে পড়ল। অনেক কবিরাজ এলো, অনেক বৈদ্য এলো, কিন্তু কেউ তার রোগ সারাতে পারল না। শেষে একজন বুড়ো কবিরাজ বললেন যে একটা মরা কেউটে সাপের মাথা যদি কেউ কোনো রকমে জোগাড় করতে পারে তাহলে হয়তো আপনার ছেলেকে বাঁচানো যেতে পারে। এই কথা শুনে রাজা চারিদিকে ঢেরা পিটিয়ে প্রচার করে দিলেন যে কেউ যদি মরা কেউটে সাপের মাথা এনে দিতে পারে তাহলে রাজা তাকে অনেক উপঢৌকন দেবেন, অনেক জিনিসপত্র দেবেন, অনেক জায়গা জমি দেবেন। এই কথা শুনে ঢেরা পেটানোর কথা রাজকন্যাও শুনতে পেল। রাজকন্যা শোনার পর তখনই তার শ্বশুরকে বলল যে আপনি এই সাপটাকে নিয়ে সোজা রাজার বাড়ি চলে যান, এবং শ্বশুরমশাইও তার সেই রাজকন্যার কথা মতো সেই সাপটাকে নিয়ে রাজার কাছে এলো। আর সেদিন ছিল কার্তিক মাসের অমাবস্যার রাত্রি। এবং তখন কি করলো, তখন রাজা কিন্তু যখন মরা সাপের মাথাটা পেল তখন রাজার ছেলেকে কবিরাজ সুস্থ করে
তুলল এবং এতে রাজা তার শ্বশুরমশাইকে যখন উপহার দিতে গেল, রাজকন্যা কিন্তু শ্বশুরমশাইকে পাঠানোর আগে বলে দিয়েছিলেন যে এটা কার্তিক মাসের অমাবস্যা, রাজামশাই যদি আপনাকে কোনো উপহার দিতে চায় তাহলে আপনি কিন্তু কোনো উপহার নেবেন না, শুধুমাত্র বলবেন যেন ঘরের প্রত্যেকটা বাড়ির মানে গ্রামের বা রাজ্যের প্রত্যেকটা বাড়ি যেন অন্ধকার থাকে, কেউ যেন আলো না জ্বালায়। এই জন্য কার্তিক মাসের অমাবস্যার রাত্রিরে তখন পুরো রাজ্যের সবাই কি করলো, আলো নিভিয়ে রাখলো এবং রাজা ঢেরা পিটিয়ে আবার বলে দিলেন যে এই দিনটিতে তো কার্তিক মাসের অমাবস্যার দিনটিতে তোমরা কেউ আলো জ্বালাবে না এবং তোমরা সবাই আলো বন্ধ করে রাখবে। এবং রাজার কথা মতো প্রত্যেকটা বাড়ির আলো এবার নিভিয়ে দেওয়া হয়ে গেল, সবাই নিভিয়ে দিল, তো পুরো রাজ্য অন্ধকারে ছেয়ে গেল। এবার রাজকন্যা তখন কি করলো, কার্তিক মাসের এই অমাবস্যা তিথিতে খুব জাঁকজমক করে লক্ষ্মী পুজো করলো, সারা বাড়িখানা আলো দিয়ে ভরিয়ে দিল এবং সারা বাড়ি ঝলমল করতে লাগলো। মা লক্ষ্মী ওই পুজোর দিন মর্তে আগমন করলেন। মা লক্ষ্মী দেখলেন যে একমাত্র ওই গরিব ব্রাহ্মণের ঘর ছাড়া আর কারোর ঘরে আলো জ্বলছে না। তখন মা লক্ষ্মী সেই গরিব ব্রাহ্মণের ঘরেই ঢুকলেন। রাজকন্যা খুব ভক্তি আর নিষ্ঠার সাথে মা লক্ষ্মীর পুজো করলেন। মা লক্ষ্মী ও রাজকন্যার পুজোয় খুব সন্তুষ্ট হলেন এবং বললেন যে তোর ঘরে আমি পায়ের নুপুর রেখে যাচ্ছি, এখন থেকে তোদের আর কোনো কষ্ট থাকবে না। যাবার সময় মা লক্ষ্মী রাজকন্যাকে এ কথাও বলে গেলেন যে তারা যেন প্রতি কার্তিক মাসের এই তিথিতে এবং পৌষ মাস আর চৈত্র মাসের পূর্ণিমাতে যেন অবশ্যই লক্ষ্মী পুজো করেন। এই বলে মা লক্ষ্মী চলে গেলেন। মা লক্ষ্মীর দয়ায় গরিব ব্রাহ্মণের আর কোনো কষ্টই রইল না। তখন তারাও রাজার মতো ঐশ্বর্য পেল, সম্পদ পেল, সমৃদ্ধ হয়ে উঠল। অবস্থা ভালো করার জন্য রাজকন্যা তার শ্বশুরকে বলল একটি পুকুর প্রতিষ্ঠা করতে। রাজকন্যার কথা মতো পুকুর কাটানো হলো। প্রতিষ্ঠার দিন বহু লোক এক জায়গায় উপস্থিত হলো এবং বহু লোকের খাওয়ানোর ব্যবস্থা করা হলো। দলে দলে লোক খাওয়া দাওয়া জন্য আসতে লাগলো এবং রাজকন্যা বাড়ির জানলায় বসে সে দেখতে লাগলো যে কিভাবে লোকজন আসছে, খাওয়া দাওয়া করছে। রাজকন্যা দেখলো যে ওই লোকজনদের মধ্যে তার বাবাও রয়েছেন। সে তখনই শ্বশুরকে দিয়ে তার বাবাকে ডাকিয়ে আনালো এবং তার নিজের পরিচয় তার বাবার কাছে দিল। রাজকন্যার বাবাও তখন তার মেয়েকে জানালেন যে মা লক্ষ্মী তার ওপর অসন্তুষ্ট হওয়ায় তার রাজ্য পাট সমস্ত ধন সম্পত্তি সমস্ত নষ্ট হয়ে গেছে। রাজকন্যা সব শুনে তার বাবাকে লক্ষ্মী পুজো করতে বললেন। এরপর রাজা তার দেশে ফিরে গেলেন এবং খুব ভক্তি সহকারে মা লক্ষ্মীর পুজো কার্তিক মাসের অমাবস্যা তিথিতে করলেন। এর ফলে অল্প দিনের মধ্যেই তার রাজ্য ধন সম্পত্তি সবই তিনি ফিরে পেলেন। তো রাজা বেশ কিছুদিনের মধ্যেই রাজ্যের ও সংসারের সকলকে নিয়ে বেশ শান্তিতে বসবাস করলেন। শেষে তিনি তার ছেলে মেয়েদের লক্ষ্মী পুজো করবার উপদেশ দিয়ে স্বর্গে চলে গেলেন। এইভাবে কার্তিক মাসে অমাবস্যার তিথিতে মা লক্ষ্মীর পুজো আমাদের মত্তধামে প্রচলিত হয়। আর যারা এই পুজো করেন তাদের ঘর থেকে অলক্ষ্মী দূর হয়ে যান। লক্ষ্মী খুবই চঞ্চলা, সেই কারণে মা লক্ষ্মী, চঞ্চল মা লক্ষ্মীকে এই পুজোর মাধ্যমে ধরে রাখা যায়। তাই আজকের এই ভক্তিমূলক আলোচনাটি আপনাদের কেমন লাগলো আমাকে জানাবেন। আপনারা কতটা সমৃদ্ধ হলেন, আপনারা যদি এই বিন্দুমাত্র সমৃদ্ধ হয়ে থাকেন বা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট সেকশানে জয় মা লক্ষ্মী লিখতে ভুলবেন না এবং লাইক করবার আর সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। নমস্কার।